সোহানা তুই? মা মেয়ে মানে? আরে এইটাই আমার মা। তার মানে আব্বা আমরা এতদিন মা মেয়েকে ভালোবাসতাম। হ্যাঁ রে বাপ, আর ভেবে লাভ নাই। বাপ আনোয়ার, কোথায় যাচ্ছিস তুই? আব্বা আমি এখন বন্ধুর সঙ্গে বাজারে চা খেতে যাচ্ছি। বাহ, ভালোই হইলো। তুই যখন বাজারে যাচ্ছিস টিভিটা নিয়ে যাস। টিভিটা কদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, এর জন্য দেশ বিদেশের খবরও দেখা যাচ্ছে না। টিভি? আব্বা বাজারে এখন টিভি সারার দোকান নাই। যার আগে টিভি সারতো তারা এখন মোবাইল সারে। এটা তুই কি বলছিস আনোয়ার? তাহলে আমি দেশ বিদেশের খবর দেখবো কিভাবে? কেন আব্বা, মোবাইল থেকে? মোবাইল থেকে খবর দেখা যায়? আগে তো আমি জানতাম না রে বাপ। আব্বা দেশ এখন ডিজিটাল হয়ে গেছে, দেশ বিদেশের খবর সব মোবাইলে দেখা যায়। আচ্ছা বাপ, মোবাইলে কি আমি উত্তম কুমারের সিনেমা দেখতে পাবো? শুধু উত্তম কুমারের সিনেমা না আব্বা, তুমি যার সিনেমা দেখতে চাইবা তার সিনেমাই দেখতে পাবা। আচ্ছা বাপ, টিভি না সারিয়ে মোবাইল কিনাইতে ভালো, ওতে যখন সব দেখা যাবে বলছিস তুই। বাপ আনোয়ার, মোবাইলের দাম কত হবে? আব্বা 15-20 হাজার টাকায় ভালো মোবাইল হয়ে যাবে। 20,000 টাকা? আচ্ছা ঠিক আছে, কাল কি যে 25,000 টাকার পাট বেচেছি ওখান থেকে 20,000 টাকা এনে দিচ্ছি। এই লে বাপ 20,000 টাকা, আজকের মধ্যে মোবাইল কিনে এনে দিবি। ঠিক আছে আব্বা, আমি তোমার জন্য এক্ষুনি মোবাইল কিনে আনছি। এবার আমাকে ভালো করে মেকআপ করতে হবে। আগেকার ছবিতে মাত্র 150টা লাইক এসেছিল, এবার আমি এমন করে সাজবো না যেন 1000 লাইক আসে। এখন আবার কে ফোন করলো? হ্যালো সাদিয়া। হ্যাঁ বলো। ও গো, তুমি ভালো আছো তো? আর সময় মতো ঠিকঠাক খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ সাদিয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? সোহানাকে একটু ফোনটা দাও তো, আমি কথা বলবো। ও, কিন্তু সোহানা তো বাড়িতে নাই, ও তো কলেজে গিয়েছে। ওর তো এতক্ষণ কলেজ থেকে বাড়ি চলে আসার কথা, কিন্তু এখনো আসেনি যে। ও কলেজ শেষ করে টিউশনে যাবে, তাই আসতে ওর একটু দেরি হয়। আচ্ছা ঠিক আছে, সোহানা আসলে একটা ফোন করতে বলবা। ঠিক আছে, রাখো। আনোয়ার, তোমার আজ আসতে এত দেরি হলো কেন? আর বলো না সোহানা, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য বেরিয়েছি, আর অমনি আব্বা। আমার শ্বশুর আব্বা এখন স্মার্টফোন চালাবে। ওইসব কথা বাদ দাও তো। আচ্ছা তুমি কি খাবে তাই বলো, আমি অর্ডার দিচ্ছি।
আচ্ছা, বাবুকে একটা ফোন করি। সোহানা, একটু দাঁড়াও, বাড়ি থেকে আব্বা ফোন করছে। হ্যাঁ আব্বা, বলো। বাপ আনোয়ার, ভিডিও চলতে চলতে বন্ধ হয়ে গেল যে, আর ওগুলো গোল গোল কি ঘুরছে? হো আব্বা, তাহলে মনে হয় নেটওয়ার্কের সমস্যা করছে, তাই চলছে না। ধুর, কি সব নেটওয়ার্ক করছিস? ওর থেকে আমার টিভি ভালো ছিল, একবার সুইচ দিলে সারাদিন চলতো। তুমি ওইসব কথা বুঝবা না আব্বা। আচ্ছা, তুমি ফোনটা রাখো তো, আমি বাড়িকে ঠিক করে দেবো। এই শ্বশুর আব্বু কি বলছিল? ধুর, আব্বার কথা বাদ দাও তো, আমি মনে হয় মোবাইল কিনে দি, ভারী বিপদে পড়ে গেছি। আনোয়ার বাপ, তুই বাড়ি ফিরেছিস? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আব্বা, হট করে কি হইলো? তুমি এমন করছো কেন? আর বলিস নি বাপ, ওই পাড়ার করিমের মুখে শুনে আসনু আমতলায় দুটি মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তাই নাকি আব্বা? দাঁড়াও তো, আমি এক্ষুনি ফেসবুক থেকে দেখিলি। আনোয়ার, ফেসবুকে কি সব খবর দেখা যায় নাকি? হ্যাঁ আব্বা, দুনিয়া যত খবর আছে সব ফেসবুকের মধ্যে। তাই নাকি রে? তাহলে আমার মোবাইলে ফেসবুকটা ঢুকি দে। হ্যাঁ আব্বা, তোমার মোবাইলটা দাও, আমি এক্ষুনি ফেসবুকটা ডাউনলোড করে দিচ্ছি। আব্বা, এ নাও, এখন থেকে যত খবর সবে এখান থেকে দেখবা। শুধু তাই না আব্বা, তুমি এখান থেকে ভিডিও কল করতে পারবা, অডিও কল করতে পারবা, আর তোমার বন্ধু দেখে যা খুশি পাঠাতে পারবা। ঠিক আছে ঠিক আছে, ঘরে খাবার ঢাকা আছে, তুই কি খাইলে গা? বাহ, মেয়েটা তো খুবই সুন্দর। একে যদি বাবুর মা করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সোহানা, তুই আসলি? তোর আব্বু ফোন করেছিল, তোর সঙ্গে কথা বলবে। তোর নাম্বার থেকে তোর আব্বুকে ফোন কর। ঠিক আছে মা, আমি ফোন করছি। এ কি, আমার মোবাইলে যেন কেউ কিছু পাঠাইলো, দেখি তো। প্লিজ, আপনি কিছু মনে করবেন না, ভিডিওটা ভুলবশত পাঠিয়ে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। না না, আমি কিছু মনে করিনি, মানুষ মাত্রই ভুল হয়। তাই? আপনি তো দেখছি খুব ভালো মনের মানুষ। হ্যাঁ, আমার কথা বলার মতো তেমন কেউ নেই, আপনি কি আমার বন্ধু হবেন? কেন হব না? আপনি যা সুন্দর দেখতে, আমি কেন, যে কেউ আপনার বন্ধু হয়ে যাবে। ইস, কি যে বলেন না আপনি।
তুমি এখানে বসে খেলা করো, আমি ওই দিক থেকে আসছি। তুমি কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে মা, আমি এখান থেকে কোথাও যাব না। সাইদ, তুমি ওইখানটা গিয়ে বসো, আমি একটু আসছি। ঠিক আছে আব্বু, তুমি যাও। বাহ, খুব সুন্দর দেখতে তো। ফোনে তো দেখে মনে হচ্ছিল এক ছেলের মা, আর এ তো দেখছি কচি মামনি। কিছু বললে তুমি? কই না তো। ইস, ছেলেটা তো দেখতে খুবই হ্যান্ডসাম। কিছু বললে তুমি? না না, আমি কিছু বলিনি। তোমাকে ফেসবুকে যেমনটা দেখেছিলাম তার থেকে সামনাসামনি তুমি কত সুন্দর। আমিও তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, একটা মেয়ে এত সুন্দর হতে পারে। আমি আর কতদিন একা একা এভাবে থাকবো। জবা, চলো না আমরা বিয়েটা করে ফেলি। আর কিছুদিন অপেক্ষা করো সোনা, আমার কলেজটা শেষ হলেই আমরা বিয়ে করে নেব। তুমি এখানে একা একা বসে আছো, তোমার মা কোথায়? আমি আমার মার সঙ্গে পার্কে ঘুরতে এসেছি। আমার মা ওই দিকে গিয়েছে। তুমি এত একা বসে, তোমার মা আব্বু কোথায়? আমি আব্বুর সঙ্গে পার্কে ঘুরতে এসেছি, আমার আব্বু ওই দিকে গেছে, এখনো আসছে না। চলো আমরা মা আব্বুকে খুঁজে নিয়ে আসি। ঠিক আছে, তাই চলো। তুমি এইখানে? আর এই কাপড়টা কে? এর থেকে তো আগের কাপড়টাই ভালো ছিল। আব্বা, তাড়াতাড়ি বাড়ি চলো, দেরি হয়ে গেলে মা আবার বকবে। তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যে কথা বলে এসেছো? তাই তো বলি, আজ তোমার 3 বছর থেকে কলেজে লেখাপড়া শেষ হচ্ছে না কেন? আর তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? আহ, শোনো গো, আমার এত বড় বাচ্চা থাকার সত্ত্বেও তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আর তুমি নাকি সিঙ্গেল। এই বাড়ি চল, এর থেকে তোর আব্বাই ভালো। অ্যাঞ্জেল পিয়া, তোমাকে না সামনাসামনি দেখতে খুব ইচ্ছা করছে। চলো না আমরা কোথা গিয়ে দেখা করি। কুদ্দুস কাসেম, তুমি কিন্তু আমার মনের কথাটাই বলেছো। আমিও কয়দিন থেকে তোমাকে এই কথাটা বলবো বলবো ভাবছি। তুমি তো জানো, মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না। ঠিক আছে, আজকে 10টার সময় ঝাঁঝলো বঙ্গে গিয়ে দেখা করি। 10টার সময়? আমি যেতে পারবো না। আমার মেয়ে 10:30টার সময় কলেজে চলে যাবে, তারপরেই যাব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই, আমার মেয়ে আসছে, তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, মা, আমি কলেজে চলে গেলাম। আর হ্যাঁ, আজকে আমার এক্সট্রা ক্লাস আছে, আমার আসতে একটু লেট হবে। ঠিক আছে, সাবধানে যাস। হ্যালো, কোথায় তুমি? এই তো তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। তুমি
এক্ষুনি আমতলায় চলে এসো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই শোনো, আজকে আমরা ওই ঝাঁঝলাবঙ্গ রেস্টুরেন্টে ঘুরতে যাব। সেটা তো অনেক দূর, ওইখান থেকে ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে। তোমার মা কিছু বলবে না? না, বকবে না। আমি মাকে বলে এসেছি আমার এক্সট্রা ক্লাস আছে। তুমি চলো তো। অ্যাঞ্জেল পিয়া, সত্যি তো তুমি খুবই সুন্দর দেখতে। বাবুর মা মরার পর তোমার মতন সুন্দর মেয়ে কখনোই দেখিনি। যদি দেখতাম তাহলে বিয়ে করে ফেলতাম। কি যে বলো না কুদ্দুস কাসেম, তুমি বিশ্বাস করো কুদ্দুস কাসেম, আমি তোমার মতো এত সুন্দর পুরুষ আগে কখনো দেখিনি। অ্যাঞ্জেল পিয়া, চলো না আমরা বিয়ে করে ঘর বাঁধি, সেখানে শুধু তুমি আর আমি থাকবো। ঠিক আছে কুদ্দুস কাসেম, আমি তোমাকে পেয়ে আর হারাতে চাই না। আমরা কালকেই বিয়ে করব। সোহানা, তুমি তো জানো মা মারা যাওয়ার পর থেকে বাড়িতে রান্না বান্না করতে খুব সমস্যা হচ্ছে। আর তুমি বিয়ে করব বলে শুধু দিন পিছিয়ে যাচ্ছ। আনোয়ার, তুমি তো ভালো করেই জানো আমার আব্বু শহরে থাকে। আমি ভেবেছিলাম আব্বু শহর থেকে বাড়ি আসার পরে আমি আমাদের বিয়ের কথাটা আব্বুকে বলবো, তারপরে আমরা বিয়ে করব। সোহানা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি আর এভাবে থাকতে পারবো না। ঠিক আছে আনোয়ার, আমি বিয়ের জন্য প্রস্তুত। সত্যি সোহানা, তাহলে আমরা কালকে বিয়ে করব। চলো আজ তাহলে আমরা উঠি। ঠিক আছে, চলো। আব্বা, ও আব্বা। এ কি বাপ, তুইও বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ আব্বা, তোমাকে না জানিয়ে আমি বিয়ে করে ফেলেছি। তুমি আমাদের বিয়েটা মেনে নাও। আরে বাপ, তুই অমন করে বলছিস কেন? আমরা পুরুষ হয়ে জন্মেছি, আমাদের সবাইকে তো বিয়ে করতেই হবে। কিন্তু বাপ, এত মেয়ে থাকতে তুই জবাকে বিয়ে করতে গেলি কেন? ধুর আব্বা, তুমি এইসব কি বলছো? আমি জবাকে বিয়ে করতে যাবো কেন? আমি একটা অন্য মেয়েকে বিয়ে করেছি। হো, জবা বাড়ি থেকে পালিয়ে গেছে তো তাই ভাবলাম তুই বিয়ে করে নিছিস। না আব্বা, তেমন কোনো ব্যাপার না। কই গো আমার অ্যাঞ্জেল পিয়া, বাইরে এসে দেখো, আমাদের বাবু বিয়ে করে এনেছে। বৌমাকে ঘরে নিয়ে যাও। আব্বা, অ্যাঞ্জেল পিয়াটা আবার কে হলো? বাপ রে, এটা তো নতুন মা, আমিও বিয়ে করে এনেছি। এ তো দেখছি আব্বা ডবল খুশি। আমাদের বৌমার চাঁদ মুখখানা দেখি তো। এ কি মা তুমি? মা সোহানা তুই? মা মেয়ে মানে? আরে এইটাই আমার মা। তার মানে আব্বা, আমরা এতদিন মা মেয়েকে ভালোবাসতাম। হ্যাঁ রে বাপ, আর ভেবি লাভ নাই, আজ থেকে আমরা মা মেয়েলি সংসার করবো।